তো ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং। ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দিনটা শুরু করা যাক এই বর্ষার মরশুমে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপি সিম্পল। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছি, আর আমিও ভালো আছি। একটি বর্ষার দিন আমার সাথে। বর্ষাকাল, তার মানে বৃষ্টি তো হবেই। স্যারের মুখে হাসি ফোটানো। ডিনারে বানালাম পরোটা আর আলুর তরকারি। কেন বলছি, সবটাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে। এই যে বৃষ্টির মধ্যে চলে এসেছি জল ভরতে, জল ভরে নিচ্ছি। আর এদিকে পাড়ার একটা দাদাভাই এসেছে ডক্টরের কথা জিজ্ঞেস করতে, সেটাই দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম। আর এদিকে কিন্তু এসেছে মাছআলা। তো মাছআলা এসেছে বৃষ্টির মধ্যে, বাজারে না গিয়ে এনার কাছ থেকে মাছ নেওয়া হলো। আর দুরকম মাছ নিয়ে এসেছিল। ডাল সেদ্ধ বসিয়েছি, এদিকে এই যে ভাতটা মোটামুটি হয়ে গেছে, এখন গেলে নেব। আর এইদিকে কিন্তু দিদি মাছ কাটতে বসে গেছে। তো দিদি বলছে আমি এদিকে মাছটা ঝটপট কেটে দিই, তাহলে সুবিধে হবে। দিদিভাই বলছে মাছ কেটে আমি স্নানটাও সেরে নেব। তো ওই যে দিদিভাই কাটছে আর আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। চাটা বসিয়ে দিয়েছি, এই যে আলু ভাজা কেটে নিয়েছি। তো এই আলু ভাজাটা এখন ভাজবো। আলু ভাজা করে নিচ্ছি কেন, তাহলে বাবুর হয়ে যাবে। আর চোকলা শুদ্ধ আজকে ভাজবো। এই যে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এখন ধুয়ে রান্না করব। এইদিকে মাছটাও কাটা হয়ে গেছে। তা মাছটা হচ্ছে দুপুরে হবে। আমাদের বাড়িতে না সবাই আবার ইলিশ মাছ খেতে চায় না, ওদের জন্য আবার আলাদা রান্না হবে, তাই অল্প নেওয়া হয়েছে। চিরবির করে উঠবে, ঠিক আছে? Happy birthday to you. Happy birthday, dear sir. Happy birthday to you. May God bless you. May God bless you. May God bless you, dear sir. Happy birthday to you. Thank you. Thank you. এদিকে স্যার অপারেশন করতে এসেছে, সাথে ছিল বার্থডে, সেটা একটু ছোট্ট করে সেলিব্রেশন করলাম। এই যে কিছুক্ষণ আগে মুসলধার বৃষ্টি হয়ে গেল, তো এখন বাড়ি ফিরছি, ব্রেক টাইম, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসবো। চলো একটু ক্যামেরা বন্দিও করে দিচ্ছি। ফ্রেশ হয়ে চলে এলাম খেতে। তো দুপুরবেলা আমি রান্না করিনি, দিদিই করেছে। এই যে মাছ করেছে, চচ্চড়ি করেছে, আর সকালে আমি ডাল ভাত করেছি। আবার দেখো না, বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি। ভালোই লাগছে বাবা, গরমের হাত থেকে তো বাঁচা যাচ্ছে বলো। আর বাবুটাও চলে গেল খেলতে, কোথায় যে গেল খেলতে, বন্ধুর বাড়ি গেছে হয়তো খেলতে। তো চলো আমি যাই ঝটপট, এই যে বৃষ্টি, ছাতাটা বের করে নিই গো, ভালোই বৃষ্টি চলে আসলো, বুঝতে পারছো। এই যে এখন যাব রান্না করে, চলো রান্না করে যাই, রান্না বান্নাটা সেরে নিই। চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এখন রান্নাটা সেরে নেবো আর কি। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এই যে চলে এলাম। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর হচ্ছে করবো হচ্ছে পাঁচফোড়ন দিয়ে তরকারিটা। এই যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, ওটাও দিয়ে দিলাম।
আর এই যে এইদিকে তরকারিটা কেটে রেখেছি, আলু আর টমেটো দিয়ে করে নেবো আর কি। তো দিয়ে দিই। আর যেহেতু দুবেলা ভাত খাওয়া হয়েছে আর বাইরে বৃষ্টি হচ্ছে, তাই না রাতে আর ভাত করা হলো না। তো যে রুটি করলে বাবু খেতে চায় না, তেলের রুটি চাই ওনার, তাই না পরোটা করে নিচ্ছি সবার জন্য। একজনকে দেখলে সবাই একই রকম খাবার চাইবে, তাই ওই পরোটাই করতে হলো। লবণ আর হলুদ তো দিতেই হবে, মশলা টশলা কিছু দেবো না, সিম্পলভাবেই করবো তরকারিটা, একদম সাদা মাথা। আজকে করবো হচ্ছে রুটি আর এই যে তরকারি। এটা হতে থাক, আর এটাকে ঢেকে দিই, হতে থাকবে। আমি এতক্ষণে আটাটা মেখে নিই। এদিকে তরকারিটা একটু ছেড়ে দিই। ঢেকে সিদ্ধ করে নিচ্ছি, আবার ঢেকে দিই। এদিকে তরকারিটা করতে করতে আমার এই যে আটা মাখাও হয়ে গেছে এদিকে। চলো তরকারিটা এখন একটু জল দিয়ে দিই, সেদ্ধ হবে আর কি। জল চলে গেল, ওদিকে ঝটপট বেড়ে নেব। একটু বেশি করেই জল দিলাম, তাহলে আলুটা সেদ্ধ হবে আর কি। কড়াইটাকে এখন ঢেকে দিই। ওদিকে তরকারিটা হতে হতে পরোটার লিচিগুলো কেটে নিচ্ছি, তাহলে ঝটপট হয়ে যাবে। আরও কিন্তু আমার অনেক কাজ জমানো আছে, আর বাবুকে পড়াতে বসাতে হবে। অনেকটাই চাপ হয়ে যাচ্ছে, কেননা সামনে এক্সাম। আমি যদি ওকে নিয়ে না বসি তাহলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটা বর্ষার দিনের ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর স্যারের মুখে হাসি ফোটানো যেটা বলেছিলাম, সেটা হলো স্যারের বার্থডে ছিল আর আজকে ছিল অপারেশন। তো স্যার অপারেশন করতে এসেছে, স্যার কিন্তু বড় অর্থোপেডিক সার্জন। তো স্যার খুবই খুশি হয়েছে, আমরা ছোট্ট করে একটা সেলিব্রেশন করলাম। আর স্যারের মুখে দেখেছো কতটা আনন্দ পেয়েছে স্যার, খুব খুশি হয়েছে স্যার। তো এই যে কথা বলতে বলতে আমার পরোটাগুলোও কিন্তু ঝটপট বেলা হয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিন কিন্তু সেই ময়দা দিয়ে বানানোটাও ঠিক না, সবসময় দেখবে আমাদের লুচি পরোটাই হয় বেশি। এই যে বাবু খেতে চায় না, আর বাবুকে দিতে গেলে সবারই একটা দুটো করে চাই, রুটিটা সেরকম খাওয়াই হয় না, তাই আমরা না রুটিটা স্কিপ করে যাই, জানো তো। মাঝে মধ্যে দেখবে আমাদের লুচি নাহলে পরোটা। আমি জানি বেশি খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে, কি করব, বাচ্চা আবদারে করতেই হয়। তো চলো এখন ভেজে নেই। যে কড়াইয়ে তরকারিটা করেছি ওই কড়াইয়ে পরোটাগুলো ভেজে নেব, আর অন্য কড়াই হচ্ছে না। এই দেখো তরকারিটা করেছি, নামিয়ে নিলাম। তো এদিকে কিন্তু আমার সমস্ত পরোটাটাই বেলে বেলে রেখে দিয়েছি, এখানে অর্ধেকটা রয়েছে আর ওখানে অর্ধেকটা রয়েছে। তো চলো ঝটপট হচ্ছে ভেজে নিই। তো একটু কী বলতো, আজকে ময়দা না, আজকে আটা দিয়ে পরোটাগুলো করে নেব। সবসময় ময়দা খাওয়াটা ঠিক না। এই পরোটা না বাবুর জন্যই করতে হয় বিশেষ করে, ও রুটি একদমই খেতে চায় না। পরোটাগুলো ভেজে একটু বড় বড় করে দিয়েছি। বেলে বেলে রেখে দিয়েছিলাম, সবগুলো ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, এই যে আলুর তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এই যে পরোটা, আর দুপুরবেলা ভাত রয়েছে।
তো এগুলো দিয়ে এখন খাওয়া হবে। তো চলো আজকের মতো এখানেই এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। সারাদিনের যা যা হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে এখানেই আমি শেষ করছি। সকলকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।